ডক্টর ইউনূস স্যারকে পদত্যাগ করার জন্য কিছুদিন যাবৎ বিশাল আন্দোলন চলমান থাকা অবস্থায় আজকে আমরা লক্ষ্য করছি যে শাহবাগ, যমুনা, পদ্মা আশেপাশে প্রধান বিচারপতি এলাকার আশেপাশে এলাকাগুলোতে ইসলামী দলগুলোর কিছু একটা অংশ, বিশেষ করে চরমোনাই ইসলামিক খেলাফত আন্দোলন, জামাতে ইসলামের সমন্বিত একটি দল এগিয়ে এসেছে, মাঠে নেমেছে। সেজন্য সকল জনগণের অংশগ্রহণে তারা ব্যানার ফেস্টুন নিয়ে মাঠে নেমেছে। তাদের একটাই দাবি এবং বিক্ষোভ সমাবেশ করছে। একটাই দাবি, ডক্টর ইউনূস যেন পদত্যাগ না করে এবং গণ অভ্যুত্থানের বিচার, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের বিচার এবং সুষ্ঠুভাবে সংস্কার ব্যবস্থার মাধ্যমে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নির্বাচন তৈরির পরিবেশ করে দিয়ে যেন ডক্টর ইউনূস স্যার বের হন সসম্মানে। সেই জন্য বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করছে ইসলামী আন্দোলনের অংশীদারিত্ব দলগুলো। তাদের প্রত্যেকের একটাই চাওয়া, একটাই দাবি, ডক্টর ইউনূস স্যার যেন কোনো ক্রমেই পদত্যাগ না করেন। সেই জন্য নারী বিষয়ক সম্পাদক অপশন বাতিল, কর্ম কমিশন বাতিল সহ বিভিন্ন আলোচনার মাধ্যমে কর্মীদের সকল প্রকার মিথ্যা মামলা এবং হয়রানি থেকে রেহাই করার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ তাদের বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। তাদের ডাকে লক্ষ লক্ষ জনতা, হাজারো জনতা রাস্তাঘাটে নেমে এসেছে। আমরা লক্ষ্য করছি যে জুলাই গণ অভ্যুত্থানের পর, আওয়ামী ফ্যাসিবাদী সরকার পতনের পর যে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, কিছু লোক কোনো সময়ই এদেশের ভালো চায় না, ভালো কিছু করতে দিতে চায় না এবং মুখে বলে এক, অন্তরে আরেক, এরকম একটা ভাবমূর্তি নিয়ে তারা নির্বাচন কখন হবে নির্বাচন এই নিয়ে সদা সর্বদা ব্যস্ত থাকে। কিন্তু এদেশের সংস্কার, লক্ষ কোটি টাকা বিদেশে পাচার, এইগুলো দেশে ফিরিয়ে আনা এবং পিলখানার বিডিআর বিদ্রোহ, হেফাজতে ইসলামের